প্রায় 8 ঘন্টা পার হতে চললো, এখনো পর্যন্ত তোমার কাছে ঠিক কি আপডেট রয়েছে এই সিবিআই এর তল্লাশি অভিযান সম্পর্কে? দেখো 8.5 ঘন্টা হয়ে গেছে। সিবিআই আধিকারিকরা একসঙ্গে 12টি জায়গায় রয়েছেন। কলকাতায় 2টি জায়গায় রয়েছেন, দুর্গাপুরে 2টি জায়গায় রয়েছেন, আসানসোলে 6টি জায়গায় এবং মালদায় আরও 2টি জায়গায়, মোট 12টি জায়গায় তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। এমন শ্যামল সিংহ, যার কথা তুমিও বলছিলে, মালদায় তার বাড়ি এবং ভবানীপুরে তার একটি ফ্ল্যাট রয়েছে, সেখানে গিয়ে সিবিআইয়ের গোয়েন্দারা জানতে চাইছেন। শ্যামল সিংহ, যেটা সিবিআই সূত্রের খবর, তিনি সিআইএসএফের রিটায়ার্ড একজন কনস্টেবল এবং তদন্ত করতে গিয়ে, যেটা সিবিআইয়ের তদন্তকারীরা দাবি করছেন, যে তার হাত ধরে কিন্তু একাধিক আধিকারিকদের কাছে, সিআইএসএফের আধিকারিকদের কাছে, যাদের উপরে দায়িত্ব থাকে, তোমার মনে থাকবে সিবিআই সূত্র মারফত একাধিকবার আমরা খবর পেয়েছি যে সিআইএসএফই কিন্তু খনির রক্ষা করে, অর্থাৎ যেখান থেকে কয়লা বার করা হয় সেখানে তাদেরই ডিউটি থাকে, তাদের নজরদারিতেই কিন্তু পুরো গোটা কাজ হয় এবং তাদেরই ডিউটি থাকে এটা দেখা যে সেখানে কোনো অবৈধ কাজ হচ্ছে কিনা। এবং দিনের পর দিন নয়, বছরের পর বছর সিআইএসএফের একাধিক আধিকারিকদের কাছে টাকা পৌঁছে যেত এবং তারা কিন্তু চোখ বন্ধ করে সেখানে যে অবৈধভাবে কয়লা বার করা হতো, পাচার করা হতো, সেটা কিন্তু পারমিশন দিয়েছে। এবং যেহেতু সিবিআই সূত্রের খবর শ্যামল বাবুর হাত ধরেই, শ্যামল রায়ের হাত ধরেই কিন্তু এটা হয়েছে এবং তার মাধ্যমেই কিন্তু বিভিন্ন জায়গায় টাকা পৌঁছে গেছে। তার বাড়িতে তল্লাশি অভিযান, তাকে জিজ্ঞাসাবাদ করে আরও কোন কোন আধিকারিকদের কাছে এই টাকা যেত সেটা কিন্তু খুঁজে বার করা। এবং তোমাকে বলে দিই, এর বাইরেও কিন্তু একাধিক মিডিয়েটাররা রয়েছে, হ্যান্ডলাররা রয়েছে, যারা কিন্তু অনুপ মাজিরফের লালা, রত্নেশ বর্মা, যাদের কাছ থেকে টাকা বেরোতো এবং তারা কিন্তু সেই টাকা নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু পৌঁছে দিত, পুলিশের কাছে, প্রভাবশালী ব্যক্তিদের কাছে, এমনকি স্থানীয় যারা নেতারা রয়েছে, যারা কিন্তু প্রোটেকশন মানি নিত, তাদের কাছেও কিন্তু টাকা পৌঁছে যেত এদের হাত ধরেই, এই ক্যাশ হ্যান্ডলারদের হাত ধরেই। তাই আজকে কিন্তু তাদের বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান চালিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে মূলত কারা কারা বেনিফিশিয়ারি, কারা কারা প্রোটেকশন মানি নিয়েছে, কারা কারা ঘুষ নিয়েছে, এই যাবতীয় তথ্য কিন্তু খুঁজে বার করা, কাদের কত টাকা কোন সময় তারা দিয়েছিল তার একটা তালিকা তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে যেটা সিবিআই সূত্রের খবর, 8.5 ঘন্টা তল্লাশি অভিযান চালানোর পর একাধিক নাম তারা পেয়েছেন। আগামী দিনে সেই নাম সামনে রেখে, সেই সূত্র সামনে রেখে তারা তদন্ত এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি সিবিআই এর গোয়েন্দারা রাজ্য জুড়ে তারা কিন্তু তল্লাশি অভিযানে নেমেছেন। মূলত টাকার লেনদেনে যারা যুক্ত ছিল, যারা টাকা নিয়ে গিয়ে পৌঁছে দিত, তাদের কিন্তু বাড়িতে আজকে তল্লাশি অভিযান চালিয়ে তথ্য প্রমাণ বাড়িতে সিবিআই তল্লাশি চলছে এবং ইতিমধ্যেই 8.5 ঘন্টা হয়ে গেছে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে কয়লা পাচার কাণ্ডে ফের তৎপর সিবিআই। কলকাতা, আসানসোল, মালদা সহ 12 জায়গায় একযোগে তল্লাশি অভিযান চলছে। অনুপ মাঝি ওরফে লালা ঘনিষ্ঠ মানি হ্যান্ডলারদের বাড়িতে সিবিআই তল্লাশি এবং ইতিমধ্যেই প্রায় 8.5 ঘন্টা পার হয়ে গেছে সিবিআই তল্লাশি চালাচ্ছে।